দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পকোড়া। এটা খুবই চটপটা আর ইজি একটা ইভিনিং স্ন্যাক্স। এটা নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর সন্ধ্যাবেলার আড্ডায় সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের চিকেন পকোড়া রেসিপি। এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে 3 টিস্পুন মতো আদা রসুন বাটা, একটা বড় সাইজের পাতিলেবুর রস আর তার সঙ্গে 2 টিস্পুন মতো তন্দুরি মশলা, 2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সবকটি উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নেব। এই চিকেন ম্যারিনেশনটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ভালো করে চিকেন মাখিয়ে নিয়েছি। এইবার আমি এটা ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। আমি এখানে সেকেন্ড ম্যারিনেশনের জন্য 2টো ডিম নিয়েছি আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেশনটা মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার চলে যাব আমি নেক্সট স্টেপে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে একটা একটা করে পকোড়া আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি, কারণ বাইরের কোটিংটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সেই জন্য একদম লো করে ভাজবো। মিনিট 5 থেকে 7 মিনিট একটা পিঠ আমি ভালো করে ফ্রাই করে নেব। 7 মিনিট ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে দেব। উল্টে দেওয়ার পরে আরও মিনিট 5 অন্য পিঠটা ভালো করে ফ্রাই করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার একটা একটা করে চিকেন পকোড়া আমি একটি প্লেটে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচেও আমি ওই একইভাবে পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। আজকে আমার এই চিকেন পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।